নন্দন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন হোয়াইট কোর্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার এ কে এম জুলফিকার ইসলাম। রমজান মাস সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, বছরের 11 মাসের সমস্ত শারীরিক এবং মানসিক গ্লানি পরিশুদ্ধর মাস এই পবিত্র রমাদান। এই মাসে মুসলিম উম্মার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল বিধায় নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছেই এই মাসটির গুরুত্ব অপরিসীম। সুস্থ অসুস্থ সকল মানুষই এই রমজান মাসে রোজা বা সিয়াম পালন করার চেষ্টা করে থাকে। দর্শক, তাই আমাদের আজকের পরিবেশনা রমজানের স্বাস্থ্য সুরক্ষা। রমজানে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনার জন্য আমাদের নন্দন টিভিতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার এম এ কাশেম। তিনি আমাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের পথ বলে দিবেন। আশা করছি দর্শকদের ওনার উপদেশ অনেক উপকারে লাগবে। চলুন পরিচিত হই আমাদের অতিথি ডাক্তার প্রফেসর এম এ কাশেম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নন্দন টিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনার মাধ্যমে আপনাকে এবং আমার নন্দন টিভির মাধ্যমে দর্শকবৃন্দকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ধন্যবাদ। আমাদের মা বোনরা, বিশেষত যারা ল্যাকটেটিং মাদার, যারা তাদের শিশুকে বুকের দুধ ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, সে সমস্ত মাদের অবশ্যই তাদের যেহেতু রোজা রাখার জন্য এক ধরনের পানি শূন্যতা হচ্ছে, প্লাস বাচ্চার ব্রেস্ট ফিডিংয়ের জন্য অতিরিক্ত পানির তাদের কমতি পড়ছে। আর বিশেষত যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে তাদের বাচ্চাদের বা তাদের নিজেদের শরীরটাকে কিভাবে তার পরিচর্যা করবে রমজান মাসে, এবং তাদের ব্রেস্ট ফিডিং স্কেডিউলের কোনো পরিবর্তন বা কীভাবে করতে পারে সেক্ষেত্রে। দেখুন, ফাস্টিং অবস্থায় বা রোজা রাখা অবস্থায় ব্রেস্ট ফিডিং করানো যাবে না এমন কোনো ব্যাপার নেই। আপনি যথারীতি আপনার বাচ্চাকে আগের মধ্যে ব্রেস্ট ফিড করাবেন, তো সেক্ষেত্রে আপনাকে একটু বাড়তি প্রিপারেশন রাখতে হবে। যেন আপনি যেহেতু আপনি একটা ফাস্টিংয়ে থাকবেন দীর্ঘ সময়, আপনার জন্য নিজের অপুষ্টি না হয়। কারণ আপনার অপুষ্টি হলে আপনার ব্রেস্ট ফিডিং করার পরে সব কিছু মিলে আপনার একটু কমপ্লিকেশনটা বেশি হতে পারে। এই জন্য আপনি যথেষ্ট পরিমাণে খাবার, প্রোটিন জাতীয় খাবার, প্রোটিন ফ্যাট, এটার অ্যামাউন্টটা যেন ঠিক থাকে। আচ্ছা আচ্ছা। সেহেরিতে বিশেষ করে ইফতার বা রাতে খাবারের সময়। পাশাপাশি আপনার পানির পরিমাণ সঠিক পথে খেয়ে নেবেন, এবং যে একটু প্রথমেই বলেছিলাম যে এমন কিছু ফলমূল খেতে পারেন, এমন কিছু সবজি খেতে পারেন যেগুলোতে ফাইবার কন্টেন্টটা বেশি থাকে। পাশাপাশি পানি ধরে রাখার ক্ষমতাটা বেশি থাকে। সুতরাং আপনি নিজে পানিতে ভুগবেন না, এবং সেক্ষেত্রে আপনার শিশু যথেষ্ট পরিমাণে ব্রেস্ট মিল্ক পেতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে যেহেতু অনেক দীর্ঘ সময়ের জন্য মারা বাসার বাইরে চলে যাচ্ছে এবং হয়তো বা সকালে যাচ্ছে, ইফতারির আগে আসছে, সেক্ষেত্রে বাচ্চাকে তাদের ব্রেস্ট মিল্ক কি অন্য কোনো ওয়েতে খাওয়ানোর ওয়ে নাম্বার আছে? সেক্ষেত্রে তারা এটা পাম্প ইউজ করে স্টোর করে। এটা কিভাবে স্টোর করতে পারবে? এটা পদ্ধতিটা আসলে ব্রেস্ট পাম্প ইউজ করে অনেক সময় কিছু। এটা কি নর্মালি ফ্রিজে রাখলে চলবে? এটা হ্যাঁ, নর্মাল ফ্রিজিং টেম্পারেচার কোনো সমস্যা হবে না। নর্মাল ফ্রিজিং টেম্পারেচার রাখবে এবং বাচ্চাকে অ্যাজ ইউজুয়াল। নির্ধারিত বেশি সময় রাখা যাবে না, নির্ধারিত সময়ের মধ্যে। এছাড়া আপনার কিছু সাপ্লিমেন্ট হেল্প করবে, যাদের ব্রেস্ট ফিড বাধাতে থেকে তো আপনার ডাক্তারের সাপ্লিমেন্ট দেন। ক্যালসিয়াম বেশি পরিমাণে দিতে হয়, কিছু ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টেশন দেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। ধন্যবাদ প্রফেসর এম এ কাশেম। আপনার অসম্ভব মূল্যবান সময়ের মাঝে আমাদের নন্দন টিভি স্টুডিওতে এসে দীর্ঘক্ষণ আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করলেন। সেজন্য নন্দন টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন, এবং আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে আমি রমজানের শুভেচ্ছা এবং রমজানের পর ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলাম, এবং অবশ্যই নন্দন টিভিকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। রমজান মাস আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, শরীরকে করে সংযমী। রমজান মাসে
সিয়াম পালনের মাধ্যমে আমরা পেয়ে থাকি আল্লাহ তাআলার অশেষ রহমত। তাই চলুন সামান্য একটুখানি স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা এই মাসটিকে করে তুলতে পারি অর্থবহ, আনন্দময়। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, সুস্থ সবল থাকার চেষ্টা করি, শুধু রমজান মাস নয়, প্রতিটি দিন, প্রতিটি সময়। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্পৃক্ত থাকবার জন্য। আসসালামু আলাইকুম।